একটা নতুন ফেসবুক পেজ খুলে আপনি কোন কোন কাজগুলো ফলো করলে আপনার পেজটাকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনার পেজটাকে আপনি বড় করতে পারবেন, আপনার পেজটাকে আপনি সামনের দিকে মানুষের মাঝে তুলে ধরতে পারেন। কিভাবে কি করতে হবে সম্পূর্ণ বিষয়বস্তু আজকের এই ভিডিওটাতে তুলে ধরবো। আপনারা সকলেই যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন সেটাও আপনারা অবশ্যই জানাবেন। দেখুন, আপনি প্রথম শুরুতেই যে ফেসবুক পেজটা খুলতেছেন বাট আপনি খোলানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে একটা পেজ খুলবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যেহেতু আপনি নতুন, আপনাকে কন্টেন্ট বানানো শিখতে হবে। কিভাবে কন্টেন্ট বানাতে হবে সেটা আগে আপনাকে অবশ্যই জানতে হবে। মানুষের ভিডিওগুলো দেখবেন, সেখান থেকে আপনি কিছু ধারণা নিয়ে সেই মতো করে আপনি কন্টেন্টগুলো তৈরি করবেন। সেটা হতে পারে রিলস ভিডিও, সেটা হতে পারে লং ভিডিও। বিশেষ করে আপনি রিলস ভিডিও দিয়ে শুরু করবেন। আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই রিলস ভিডিও দিয়ে কাজ করবেন। এখন আসেন আপনার পেজটাকে আপনি কিভাবে বড় করতে পারেন। রিলস ভিডিও আপলোডের পাশাপাশি আপনি অবশ্যই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের যে আইডিগুলো রয়েছে সেই আইডিগুলোতে আপনাকে প্রতিনিয়ত ৩-৪টা করে কমেন্ট করতে হবে। ৩-৪টা নতুন নতুন বন্ধু আপনাকে অ্যাড করে নিতে হবে প্রতিদিন। ২ থেকে ৩টা বা ১০ থেকে ১৫ জন নতুন নতুন ইউজারের ভিডিওগুলোতে আপনাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে। যদি আপনি এই কাজটা প্রতিদিন করতে পারেন, প্রতিদিন আপনি ২০ থেকে ১৫ জন আপনি আপনার একদম নতুন ইউজার পাবেন, নতুন অ্যাক্টিভ ফলোয়ার পাবেন যারা আপনার ভিডিওগুলো দেখবে। যেহেতু আপনি নতুন, এজন্য আমি আপনাদেরকে বলতেছি আপনার নতুনদের সাথে অবশ্যই কালেকশন থাকবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন সম্পূর্ণ কন্টেন্টগুলা নিজস্ব কন্টেন্ট হতে হবে। নিজের ভয়েস দিয়ে নিজের ফেসটাকে তুলে ধরানোর জন্য চেষ্টা করবেন। এই কাজটা আপনি প্রতিনিয়ত করবেন। প্রতিদিন আপনি ৫ থেকে ৬টা রিলস ভিডিও আপলোড করবেন যদি আপনার হাতে সময় থাকে। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি ৩টা, সকাল, বিকাল, রাত, এই ৩টা টাইমে আপনি ৩টা রিলস ভিডিও আপলোড করবেন। আর যদি পারেন একটা লং ভিডিও আপলোড করবেন। আর যদি পারেন তাহলে একটা করে স্টোরি বা ছবি আপলোড করতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। বর্তমান যেহেতু কন্টেন্ট মনিটাইজ দিতেছে, বর্তমান যেহেতু কন্টেন্ট মনিটাইজ এই আপডেটটা চলে আসতেছে, এটা পাওয়ানোর জন্য অবশ্যই আপনাকে এই যে একটা ছবি পোস্ট অথবা রিল এবং লং ভিডিও লাইভ, এই কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে। আর যদি আপনার পেজটা নতুন হয়ে থাকে সেক্ষেত্রে তো একটু দেরি হবে। যদিও আপনার ফলোয়ার কমপ্লিট হতে হবে, আপনার যে ফলোয়ার এবং আপনার যে রিচ এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা দিয়ে দিবে। আর কোন কোন ভুলগুলো আপনি করতে পারবেন না, এই ভুলগুলো অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। যারা নতুন কাজ করতেছেন, নতুন একটা পেজ খুলেছেন, নতুনভাবে কাজ করতেছেন, আমি আপনাদেরকে বলতেছি এই ভুলগুলো আপনারা কখনো করবেন না। বর্তমান দেখা যাচ্ছে যে আপনারা সরাসরি ভিডিও ডাউনলোড করে আপলোড করেন, এই কাজগুলো করা যাবে না। নতুন নতুন অবস্থায় ডুয়েট ভিডিও করার দরকার নাই। মিউজিক ব্যবহার করবেন না। মিউজিক ব্যবহার করলে এগুলো কিন্তু অনেকটাই প্রবলেম হবে। হ্যাঁ, মিউজিক ব্যবহার করলে আপনার পেজে অনেকটাই সমস্যা হয়ে যাবে, পলিসি আসবে, বিভিন্ন ধরনের সমস্যা চলে আসবে। মানুষের কোনো কন্টেন্ট এগুলো ব্যবহার করবেন না, এগুলো থেকে আপনারা বিরত থাকেন। আর যে কথাগুলো বললাম, নতুন অবস্থায় নতুনদের সাথে থাকবেন। অবশ্যই বড় বড় যে আইডিগুলো সেগুলোর সাথেও আপনাকে থাকতে হবে, কারণ তারা হয়তো আপনাকে রিপ্লাই দিতে পারবে না, কিন্তু তাদের ভিডিওতে কমেন্ট করলে আপনি আপনার পেজটাকে অনেক বড় করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে।